এই মুহূর্তে আপনি এমন কিছুর উপর বসে আছেন যা সোনা বা হীরার চেয়েও বেশি মূল্যবান। শীঘ্রই এটা তেলের চেয়েও বেশি দামি হয়ে যেতে পারে। এটা এক গ্লাস পানি। ভয়ঙ্কর যে পরিস্থিতি আমরা এখন দেখতে যাচ্ছি, সেখানে ওই গ্লাস পানির দাম হতে পারে $50। এই ভিডিও শেষে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন কিভাবে পানি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পণ্য হয়ে উঠতে পারে। কিছু বিশেষজ্ঞ বলছেন এটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এটাই হলো ভয়ঙ্কর সত্য। গত 10 বছরে বহুবার তেলের দাম অত্যন্ত কমে গেছে। এদিকে সারা বিশ্বে 2.2 বিলিয়ন মানুষ ইতিমধ্যেই পর্যাপ্ত পানি পাচ্ছে না। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলে কি হবে যদি আপনার শরীরের 60% যে তরল দিয়ে তৈরি, সেটার দাম আপনার গাড়ি চালানোর তেলের চেয়েও বেশি হয়ে যায়? আজ আমরা এমন এক পৃথিবী নিয়ে ভাবব যেখানে প্রতিটা ফোঁটা গুরুত্বপূর্ণ, যেখানে বেঁচে থাকার জন্য পুরো দেশকে তাদের সবকিছু খরচ করতে হতে পারে। চলুন এই পরিস্থিতিটা কল্পনা করি। এখন থেকে 6 মাস পরের কথা। আপনি ঘুম থেকে উঠে আপনার ফোন চেক করেন, শিরোনামে লেখা বিশ্বজুড়ে পানির দাম তেলের চেয়েও বেশি, প্রতি ব্যারেল $150। আপনি ভাবেন এটা অসম্ভব, কিন্তু রাতে কি ঘটেছিল জানুন? একসাথে 3টি মহাদেশে ভয়াবহ খরা দেখা দেয়। কৃষি অঞ্চলের ভূগর্ভস্থ পানির মজুদ পুরোপুরি শুকিয়ে যায়। শিল্প দুর্ঘটনায় প্রধান মিঠা পানির উৎসগুলো দূষিত হয়ে পড়ে। সব মিলিয়ে তৈরি হয় এক নিখুঁত ঝড়। 48 ঘন্টার মধ্যেই বোতলজাত পানির দাম 3 গুণ বেড়ে যায়। মানে দাম আগের চেয়ে 3 গুণ বেশি। এক সপ্তাহের মধ্যে দাম 10 গুণ বেড়ে যায়। আপনার স্থানীয় দোকানে $2 বোতল পানি, এখন সেটা $20, তারপর $35, তারপর $50। আপনি দৌড়ে রান্নাঘরে যান এবং কল ছাড়েন। পানির রং বাদামি এবং পরিমাণও সীমিত। আপনার পানির বিল অনুযায়ী প্রতি গ্যালন $8 খরচ হচ্ছে। আগে আপনার মাসিক বিল ছিল $40, এখন সেটা $1200। আর এটাই কেবল শুরু। এবার আসলেই চমকে যাওয়ার মতো বিষয়টা শুনুন। তেলের মতো নয়, পানি আপনি বাদ দিতে পারবেন না। গাড়ি চালানোর বদলে হাঁটতে বা সাইকেল চালাতে পারেন, কিন্তু বেঁচে থাকার জন্য প্রতিদিন অন্তত আধা গ্যালন পানি আপনার দরকার। এটা মানে শুধু তৃষ্ণায় না, মরে থাকার জন্যেই বছরে $1460 খরচ। আর আমরা এখনো রান্না, পরিষ্কার বা কাপড় ধোয়ার কথা বলিনি। মনে রাখবেন, এটা শুধু পান করার পানির ব্যাপার নয়। চলুন দেখি এরপর কি হয়। রেস্টুরেন্টগুলোর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। একটা মাত্র খাবার রান্না ও পরিষ্কারের জন্য গ্যালনের পর গ্যালন পানি লাগে। যখন পানির দাম খাবারের চেয়েও বেশি হয়ে যায়, তখন রেস্টুরেন্ট খোলা রাখা সম্ভব হয় না। ফাস্টফুড চেনগুলো বন্ধ হয়ে যায়, ক্যাফেগুলো তাদের দরজা বন্ধ করবে। খাবার পরিবেশনকারী 70% কর্মী এক রাতেই চাকরি হারায়। আপনার মুদি দোকানের তাকগুলো খালি, কারণ খাবার নেই বলে নয়। এর কারণ হলো পৃথিবীর মোট মিঠা পানির 70%ই কৃষিকাজে ব্যবহৃত হয়। কৃষকরা এক অসম্ভব সিদ্ধান্তের মুখোমুখি হন। তারা চাইলে তাদের ফসলকে পানি দিতে পারে এবং ক্ষতির সম্মুখীন হতে পারে, অথবা ফসলগুলোকে মরে যেতে দিতে পারে। 1 পাউন্ড গরুর মাংস উৎপাদনে লাগে 1800 গ্যালন পানি। নতুন পানির দামে সেই বার্গারের দাম হবে $14,400। বেশিরভাগ কৃষক তাদের জমি শুকিয়ে যেতে দেন। পরিষ্কার থাকা এখন ব্যয়বহুল হয়ে পড়ে। হাসপাতালগুলোকে সিদ্ধান্ত নিতে হয় কারা অস্ত্রোপচারের জন্য পরিষ্কার পানি পাবে আর কারা পাবে না। একটা গোসলেই লাগে 17 গ্যালন পানি। এখন প্রতিবার পরিষ্কার হতে চাইলে খরচ হবে $136। বেশিরভাগ মানুষ সপ্তাহে একবার বালতি আর স্পঞ্জ দিয়ে গোসল করে। আমরা আবার মধ্যযুগীয় অভ্যাসে ফিরে যাচ্ছি। শিল্প উৎপাদন ভেঙে পড়ে। একটা গাড়ি তৈরি করতে লাগে 39,000 গ্যালন পানি। একটা তুলার টি শার্ট বানাতে লাগে 713 গ্যালন পানি। একজোড়া জিন্সের জন্য লাগে 2700 গ্যালন পানি। বিশ্বজুড়ে কারখানাগুলো বন্ধ হয়ে যায়, কারণ মানুষ জিনিস কিনতে চায় না বলে নয়। তারা বন্ধ হয়ে যায় কারণ উৎপাদন খরচ সামলানো অসম্ভব হয়ে পড়ে। বিশ্বব্যাপী বেকারত্বের হার পৌঁছে যায় 40%। এখানে এমন একটা পরিসংখ্যান আছে যা আপনাকে ভয় পাইয়ে দিতে পারে। গড়ে একজন আমেরিকান প্রতিদিন 62 গ্যালন পানি ব্যবহার করে। প্রতি গ্যালন $8 হলে প্রতিদিন খরচ হয় $656। এটা বছরে $2,39,440। 4 সদস্যের একটা পরিবারের জন্য শুধু পানির জন্যই বছরে প্রায় $1 মিলিয়ন খরচ হয়। এখন সমাজ এমনভাবে ভেঙে পড়তে শুরু করে যা আপনি কল্পনাও করতে পারেন না। টাকার ভিত্তিতে ধনী গরিব ভুলে যায়। এখন মানুষের 3টি শ্রেণী রয়েছে। হাইড্রেটেড এলিট হলো সেই অতি ধনী মানুষ যারা আগেভাগে পানি মজুত করেছে, ডিস্যালিনেশন প্ল্যান্টের মালিক অথবা মিঠা পানির উৎস নিয়ন্ত্রণ করে। তারা আগের মতোই জীবনযাপন করে। তারা প্রতিদিন গোসল করে, বাগানে পানি দেয়, সুইমিং পুল ভর্তি করে। তবে এখন তারা পাহারাদার দেয়াল ঘেরা বাড়িতে থাকে। রেশনকৃত মধ্যবিত্ত, সম্ভবত আপনি এখানেই থাকবেন। আপনি হিসেব করে পানি খরচ করে বেঁচে থাকেন।
আপনি শিখে গেছেন মাত্র 1 গ্যালন পানি দিয়ে 60 সেকেন্ডে গোসল করতে। আপনি একাধিকবার একই কাপড় পরেন। আপনি আপনার লন তুলে সেখানে পাথর বসিয়েছেন। আপনার টয়লেটের পাশে একটি বালতি রাখা, আর সেখানে লেখা, যদি হলুদ হয় তাহলে থাকুক। বেঁচে থাকার জন্য আপনি মর্যাদা বিসর্জন দেন। তৃষ্ণার্ত জনতা হলো সেই কোটি কোটি মানুষ যারা পান করার মতো ন্যূনতম পানিও কিনতে পারে না। যে কোনো অবশিষ্ট মিঠা পানির উৎসের চারপাশে শরণার্থী শিবির গড়ে ওঠে, নদীগুলো রণক্ষেত্রে পরিণত হয়, হ্রদগুলোতে সামরিক পাহারা বসানো হয়। কিন্তু এখানেই পরিস্থিতি সত্যিকারের ডিস্টোপিয়ান হয়ে ওঠে। পানির অপরাধ নতুন মাদক ব্যবসায় পরিণত হয়, কালোবাজার রাতারাতি গজিয়ে ওঠে। পানি পাচার করা কোকেন বিক্রির চেয়েও লাভজনক হয়ে ওঠে। অপরাধী সংগঠনগুলো পানির ট্রাক ছিনতাই করে, সমুদ্র ডাকাতরা আর তেলবাহী ট্যাঙ্কার টার্গেট করে না। তারা এখন লবণমুক্ত পানি বহনকারী জাহাজে হামলা চালায়। বড় শহরগুলোতে পানির স্পিকিজি গড়ে ওঠে। এগুলো অবৈধ জায়গা যেখানে আপনি নিয়ন্ত্রণবিহীন, সম্ভবত দূষিত পানি তুলনামূলক কম দামে কিনতে পারেন। মানুষ সেই ঝুঁকি মেলায়। নোংরা পানির কারণে যে রোগগুলো কয়েক দশক আগে বিলুপ্ত হয়েছিল সেগুলো আবার ফিরে আসে, কলেরা, আমাশয়, টাইফয়েড। সরকারগুলো হাইড্রেশন লাইসেন্স চালু করে, নির্দিষ্ট পরিমাণ পানি ব্যবহারের জন্য আপনাকে অনুমতি নিতে হয়। নতুন নজরদারি রাষ্ট্র তৈরি হয়। সরকার আপনার পানির ব্যবহার পর্যবেক্ষণ করে, বাড়িতে স্মার্ট মিটার বসিয়ে আপনার ব্যবহার ট্র্যাক করা হয়। আপনি যদি নির্ধারিত কোটার চেয়ে বেশি পানি ব্যবহার করেন তাহলে আপনাকে জরিমানা করা হয়, কিংবা আরও খারাপ, আপনার পানির সংযোগ পুরোপুরি কেটে দেওয়া হয়। এবং তারপর শুরু হয় যুদ্ধ। যখন পানি তেলের চেয়েও বেশি মূল্যবান হয়ে ওঠে তখন বিশ্ব মানচিত্র পুরোপুরি বদলে যায়। যেসব দেশে প্রচুর মিঠা পানি আছে সেগুলো নতুন সুপার পাওয়ার হয়ে ওঠে। কানাডার কাছে বিশ্বের 20% মিঠা পানি রয়েছে। এক রাতেই এটি একটি বৈশ্বিক সুপার পাওয়ার হয়ে ওঠে। ব্রাজিল, রাশিয়া এবং নর্ডিক দেশগুলো মিলে অ্যাকুয়া অ্যালায়েন্স গঠন করে। এই জোটটি বৈশ্বিক পানির দাম নিয়ন্ত্রণ করে। একটা পাইপলাইন বন্ধ করেই তারা বিশ্বকে জিম্মি করতে পারে। মধ্যপ্রাচ্য তেলের জন্য লড়লেও এখন এমন সংঘাত দেখছে যার কাছে আগের যুদ্ধগুলোও তুচ্ছ। নাইল, জর্ডান নদী, টাইগ্রিস ও ইউফ্রেটিস, প্রতিটি যৌথ পানির উৎসই এখন যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে। ভারত ও পাকিস্তানের কাছে ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র রয়েছে। এখন তারা ইন্দাস নদী নিয়ে অস্তিত্ব সংকটে পড়েছে। চীন তিব্বত মালভূমি নিয়ন্ত্রণ করে। এটাই এশিয়ার প্রধান নদীগুলোর উৎস। এটা তাদের হাতে এমন এক অস্ত্র তুলে দেয় যা যে কোনো সামরিক শক্তির চেয়েও বেশি ভয়ঙ্কর। তারা সত্যি 2 বিলিয়ন নিম্নপ্রবাহের মানুষের জন্য পানির কল বন্ধ করে দিতে পারে। কিন্তু এখানে এমন এক সংঘাত আছে যা সবকিছু বদলে দেয়। যুক্তরাষ্ট্র আর কানাডা 200 বছর ধরে মিত্র। এখন তারা প্রথমবারের মতো সামরিক সংঘাতের মুখোমুখি। গ্রেট লেকসে বিশ্বের 21% পৃষ্ঠস্থ মিঠা পানি রয়েছে। যুক্তরাষ্ট্র অনুমোদনহীন একটা পাইপলাইন নির্মাণের চেষ্টা করে। তারা খরা কবলিত দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে পানি সরাতে চায়। কানাডা সামরিক পদক্ষেপের হুমকি দেয়। নেটো ভেঙে পড়ে। দুইটি বিশ্বযুদ্ধ টিকে যাওয়া জোটগুলো পানির অধিকারের জন্য ভেঙে যায়। এদিকে মরিয়া দেশগুলো অকল্পনীয় কিছু করার চেষ্টা করে। দেশগুলো সামরিক অভিযান পাঠায় আন্টার্কটিকা ও গ্রিনল্যান্ডে। তারা ভূখণ্ডের জন্য যাচ্ছিল। তারা বিশাল বরফখণ্ড টেনে নিজেদের উপকূলে নিয়ে যেতে চায়। জাহাজগুলো বরফ জলে তাজা বরফের জন্য লড়াই করে। শুনতে অযৌক্তিক লাগলেও এটা মরিয়া চেষ্টা, তবু এটা ঘটছে। কিন্তু মানুষ টিকে থাকার জাতি। সংকট যত বাড়ে উদ্ভাবন তত দ্রুত হয়। প্রতিটি ভবনে বায়ুমণ্ডলীয় পানি উৎপাদনকারী যন্ত্র বাধ্যতামূলক হয়ে যায়। এই যন্ত্রগুলো বাতাস থেকে আর্দ্রতা সংগ্রহ করে। জেনেটিক্যালি পরিবর্তিত ফসল যা 90% কম পানিতে বাড়তে পারে সেগুলো পুরনো কৃষিজমিতে ছড়িয়ে পড়ে। মূত্র পুনর্ব্যবহার ব্যবস্থা, হ্যাঁ, এটা প্রতিটি বাড়িতে সাধারণ হয়ে যায়। যে টয়লেট টু ট্যাপ প্রযুক্তিকে সবাই একসময় ঘৃণা করত, এখন সেটাই সভ্যতাকে বাঁচিয়ে রাখছে। ইসরায়েল ও সৌদি আরবের মতো মরুভূমি দেশগুলো কয়েক দশক আগে থেকেই লবণাক্ত পানি বিশুদ্ধকরণে বিনিয়োগ করেছিল। এখন তারা প্রযুক্তিগত নেতৃত্বে উঠে আসে। তাদের দক্ষতার মূল্য এখন $1 ট্রিলিয়ন সমান। লবণাক্ত পানি থেকে বিশুদ্ধ পানি তৈরি করা পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রক্রিয়ায় পরিণত হয়। কিন্তু লবণাক্ত পানি বিশুদ্ধকরণে বিপুল পরিমাণ শক্তি লাগে, আর এখানেই আসে চূড়ান্ত বিদ্রুপ। এরপর কি ঘটে চলুন দেখি। যখন পানির দাম তেলের চেয়েও বেশি হয়ে যায় তখন তেলই হয়ে ওঠে সমাধান। বৃহৎ তেল রিজার্ভগুলোর মূল্য এখন তুলনামূলকভাবে কম, তাই সেগুলো পুড়িয়ে বিশ্বজুড়ে লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট চালানো হয়। যে সম্পদ একসময় অমূল্য ছিল এখন সেটাই বিপুল পরিমাণে শুধু পানি তৈরির জন্য ব্যবহার হচ্ছে। আমরা মূলত তেলকে পানিতে রূপান্তর করছি। এর পরিবেশগত প্রভাব ভয়াবহ, অত্যন্ত ক্ষতিকর। কার্বন নিঃসরণ 3 গুণ বেড়ে যায়।
জলবায়ু পরিবর্তন আরও দ্রুত হয়, এর ফলে আরও খরা দেখা দেয়, যার ফলে পানির সংকট বাড়ে। তখন আরও বেশি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ দরকার হয়, আর এতে আরও বেশি তেল পোড়ানো হয়। এটা এক ধরনের মৃত্যুকূপের ঘূর্ণি। কিন্তু আসল চমক এখানে, এই পরিস্থিতি যতটা অবাস্তব মনে হয় আসলে ততটা নয়। এখনই বাস্তব পৃথিবীতে দক্ষিণ আফ্রিকার কেপটাউন 2018 সালে প্রায় ডে জিরোতে পৌঁছে গিয়েছিল। সেই দিনই সব পানির কল বন্ধ করে দেওয়া হতো। ক্যালিফোর্নিয়ার ভূগর্ভস্থ জলাধারগুলো পুনরায় পূরণ হওয়ার চেয়ে 50% দ্রুত গতিতে খালি হয়ে যাচ্ছে। কলোরাডো নদী 4 কোটি মানুষের পানির চাহিদা মেটায়। বছরের পর বছর ধরে এই নদী সমুদ্রে পৌঁছায়নি। বেশিরভাগ দেশে বোতলজাত পানির দাম প্রতি গ্যালনে পেট্রোলের চেয়েও বেশি। 2020 সালে ওয়াল স্ট্রিটে পানির ফিউচার লেনদেন শুরু হয়েছে। এখনই পানিকে তেলের মতোই মূল্যবান হিসাবে দেখা হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম পানির সংকটকে শীর্ষ বৈশ্বিক ঝুঁকি বলেছে। জাতিসংঘের পূর্বাভাস 2030 সালের মধ্যে, অর্থাৎ মাত্র 6 বছরে পানির চাহিদা সরবরাহকে 40% ছাড়িয়ে যাবে। আমরা কোনো দূর ভবিষ্যতের কথা বলছি না, এই সংকটের শুরুটা আমরা এখনই দেখছি। আর এখানেই সবচেয়ে ভয়াবহ দিকটা আছে। তেলের মতো পানির কোনো বিকল্প নেই। তেলের বিকল্প আমরা পেয়েছি, ইলেকট্রিক গাড়ি, সৌরশক্তি, বায়োশক্তি, কিন্তু কৃত্রিম পানি তৈরি করা যায় না। তুমি মহাকাশ থেকেও এত দ্রুত পানি আহরণ করতে পারবে না, এবং তুমি 3 দিনের বেশি পানি ছাড়া বাঁচতে পারবে না। যখন পানি তেলের চেয়েও দামি হয়ে যায়, তখন শুধু অর্থনীতি বদলে যায় না, বদলে যায় মানুষের অস্তিত্বের অর্থ। প্রত্যেকটি জৈবিক কার্যক্রম, প্রতিটি ফসল, প্রতিটি শিল্প প্রক্রিয়া, সভ্যতার প্রতিটি দিক নির্ভর করে সাশ্রয়ী মূল্যের পানির ওপর। এটা সরিয়ে নিলে শুধু দামি পানি পাওয়া যাবে না, আমাদের পরিচিত পৃথিবীর শেষও এসে যাবে। তাহলে এই দুঃস্বপ্নের পরিস্থিতি থেকে তোমার শেখার কি আছে? পানি ইতিমধ্যেই আমাদের শতাব্দীর সবচেয়ে বড় সংকটে পরিণত হচ্ছে। প্রাচুর্য থেকে সংকটের দিকে এই পরিবর্তন এক রাতেই হবে না। এটা এখনই ঘটছে, ধীরে ধীরে, এমনভাবে যা আমরা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছি। প্রতিটি খরা যা একটু বেশি সময় ধরে চলে, প্রতিটি ভূগর্ভস্থ জলাধার যা একটু নিচে নেমে যায়, প্রতিটি হিমবাহ যা একটু দ্রুত গলে যায়, এগুলো আর সতর্কবার্তা নয়, এগুলোই উপসর্গ। প্রশ্নটা আর এটা নয়, যদি পানি তেলের চেয়েও দামি হয়ে যায় তাহলে কি হবে? প্রশ্নটা হলো, সেটা হওয়ার আগেই তুমি কি করবে? কারণ এই কাল্পনিক পরিস্থিতির মতো নয়, তোমার হাতে এখনো সময় আছে। এখনই সময় পানি সংরক্ষণ করার, নতুন কিছু উদ্ভাবনের, নীতিমালায় পরিবর্তন দাবি করার, পৃথিবীর সবচেয়ে মূল্যবান উপাদানটিকে বাজারের আগে নিজেরাই মূল্যায়ন করার। এবার আমার প্রশ্ন তোমার জন্য, যদি আগামীকাল প্রতি গ্যালন পানির দাম $50 হয়ে যায়, তাহলে তোমার জীবনে প্রথম কোন জিনিসটা বদলাবে? তোমার উত্তর নিচের মন্তব্যে জানাও। আমি সত্যিই জানতে চাই মানুষ কিভাবে মানিয়ে নেবে। আর যদি এই পরিস্থিতি তোমাকে এখনকার অবহেলিত পানির ব্যাপারে নতুনভাবে ভাবতে বাধ্য করে, তাহলে ভিডিওটা শেয়ার করতে ভুলো না। যত বেশি মানুষ বুঝবে কি ঝুঁকিতে আছে, ততই আমাদের ভবিষ্যৎকে বাস্তব হওয়া থেকে রক্ষা করার সুযোগ বাড়বে। তোমার পাশে রাখা পানির গ্লাসটাই হয়তো তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ। তুমি শুধু এটা এখনো জানো না।